হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকেও সুন্দর একটি সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে একটি স্পেশাল দিন, এটা নিয়ে আপনাদের একটু পরে বলছি। তো এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক। আমার এই গাছগুলা ছাদে ছিল, তো ছাদে দিয়ে আসছিলাম রোদের জন্য। তো এখন ভাবতেছি গাছগুলা কিছুদিন ঘরে নিয়ে আসবো। আজকে সকালে গাছগুলা নিয়ে আসছি। গাছে অনেক ময়লা হয়েছে, এগুলা ক্লিন করে দিতেছি। এখন থেকে কিছুদিন আমি ঘরেই রাখবো গাছগুলা। আপুরা, এই যে এই গাছটার নাম আমি জানি না, কিন্তু এটার নাম আমি জানি, এটা কয়েন প্ল্যান্ট। আর এটার নাম আমি জানি না, যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কিছুক্ষণ আগে যে বলছিলাম আপুরা যে আজকে স্পেশাল দিন, আজকে আসলে আমার ছেলের জন্মদিন। তাই আজকে কিছু স্পেশাল রান্না করব। চলেন রান্নাঘরে যাই, আপনাদেরকে দেখাই। আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিকেন বিরিয়ানি। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হলে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এই উপকরণগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যে পর্যন্ত বাদামি কালার না আসবে ততক্ষণ আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা, পেঁয়াজ বাটার একটা স্মেল থাকে, এই জন্য ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিব বিরিয়ানি মশলা। তো এখন হালকা করে পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে চিকেন দিয়ে দিব। আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি মাংস দিয়েছি। পরিমাণ কম বেশি হতে পারে, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে টক দই এড করব। আমি পরিমাণ মতো টক দই অ্যাড করে নিলাম। চাল এড করার আগে এখন চিনি দিয়ে দেব। চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো দিবেন। দেখা যায় যে চিনি কেউ একটু মিষ্টিটা একটু বেশি খায়, কেউ একটু কম খায়, আমি আমার মতোই দিয়েছি।
মাংসটা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে পোলার চাল এড করব। চালটা ভালো করে ভেজে নিয়েছি। এখন গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর 20 মিনিট এখন আমি রান্না করে নেব। 20 মিনিট পর বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। এরপর কিশমিশ দিয়ে বিরিয়ানিটা দমে রেখে দেব। কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চলুন আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করি। চিকেন ফ্রাই। চিকেনটা প্রথমে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর ডিম দিয়েছি, আর পরিমাণ মতো লেবুর রস। আপনারা আপনাদের মতো পছন্দ মতো দিয়ে নেবেন। আমি নর্মালি করতেছি, ফ্রাই অনেক রকমই করা যায়। চিকেনটা এখন ভালোভাবে ভেজে নেব। চিকেনটা প্রায় ভাজা শেষ, এখন আমি তুলে নেব। এখন ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করব। তেলের মধ্যে ভেজে নিতেছি, হালকা ভাজবো। ডিমগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো দুধ অ্যাড করব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান। এখানে আমি আমার মতো চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।